আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে আমরা ক্লাস 6 এর চ্যাপ্টার 2 অনুপাত ও শতকরা এই অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই অধ্যায়ের কিছু বেসিক পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা দ্রুত স্ক্রিনে চলে যাই। আচ্ছা, ঠিক আছে, আশা করি স্ক্রিনটা দেখা যায়। তো এটা হচ্ছে অনুপাত ও শতকরা। তো চলো আমরা শুরুতে দেখি যে আমাদের বইয়ে কি দেওয়া আছে। আমাদের বইয়ে এখানে দেওয়া আছে অনুপাত এবং শতকরার একটা সংজ্ঞা দেওয়া আছে। তো চলো আমরা সংজ্ঞাটা একটু পড়ে আসি। সংজ্ঞাটাতে কি বলছে যে দুটি সমজাতি অর্থাৎ দুটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয় এবং এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। আচ্ছা, শুরু থেকে আবার বলি, একটি দুটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়, এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। ঠিক আছে, এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। এবার চলো আমরা পরেরটাতে চলে আসি। একটু ওই যে ওয়াটারমার্কে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আর কি এটা দাগানোতে তেমন একটা অসুবিধা হচ্ছে। তো চলো আমরা অন্যটাতে চলি। তাহলে এরপর অংশ হচ্ছে রাশি দুটি সমজাতীয় বলে অনুপাত কোনো একক নেই। ঠিক আছে, রাশি দুটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নেই। এবার আসো, অর্থাৎ আমি এখান থেকে বুঝলাম যে আমার অনুপাতের নির্দিষ্ট কোনো একক নাই। এবার আসো, এবার আমি একটু শুরুতে আমি অনুপাত সম্পর্কে একটু বেসিক ধারণা আমি তোমাদেরকে দেই। তোমাদের এখানে বইয়ে দেওয়া আছে যে সরল অনুপাত। হ্যাঁ, অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। ঠিক আছে, অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। তো সরল অনুপাতের প্রথম রাশি যেটা, যেমন ধরো আমার এখানে একটা রাশি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, সেটা হচ্ছে 3 আর 5। ঠিক আছে, 3 আর 5। তো এই 3 আর 5 যেটা, সেটা হচ্ছে আমার একটা অনুপাত। এখন এই অনুপাতে প্রথম যেটা দেওয়া আছে, প্রথম যে রাশিটা, সেটা হচ্ছে পূর্ব রাশি। সেই রাশিটিকে আমাকে বলা হয় পূর্ব রাশি, অর্থাৎ এখানে 3 হলো পূর্ব রাশি এবং দ্বিতীয় যে রাশিটা সেটা হচ্ছে আমার উত্তর রাশি, অর্থাৎ দ্বিতীয় রাশি যেটা, সেটাকে বলা হবে উত্তর রাশি। ঠিক আছে, এবার দেখো লঘু অনুপাত বলতে কি বোঝায়, যে সরল অনুপাতের পূর্ব রাশি, অর্থাৎ সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। অর্থাৎ সরল অনুপাতের পূর্ব রাশি ধরো যে 3, এই 3টা যদি উত্তর রাশির থেকে ছোট হয়, যেমন এখানে 3 আর 5। ঠিক আছে, এই যে 3 আর 5, এই 3 আর 5-এর মধ্যে 3 কি পূর্ব রাশি আর 5 হচ্ছে উত্তর রাশি। তাহলে 3 পূর্ব রাশি, তাহলে পূর্ব রাশিটা কি 5-এর থেকে ছোট। তার মানে কি পূর্ব রাশি উত্তর রাশির থেকে ছোট। আমি যদি আরো যদি আরেকভাবে বলি, যেমন ধরো আমার এখানে দেওয়া আছে 3, এই ধরো এটা আমার 3, আর আমার এখানে দেওয়া আছে ধরো 5। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে 3 আর 5, এই যে 3, এই 3টা হচ্ছে আমার পূর্ব রাশি এবং এই যে 5, এই 5টা হচ্ছে আমার হচ্ছে উত্তর রাশি। এখন দেখো 3 বড় না 5 বড়? অবশ্যই 5 বড়, তার মানে আমার 3টা ছোট। 3 হচ্ছে আমার ছোট, যেহেতু এখানে আমার 3 ছোট, তাহলে আমি বলতে পারি যে আমার পূর্ব রাশিটা হচ্ছে ছোট। তাহলে আমি বলতে পারি যে আমার পূর্ব রাশিটা হচ্ছে ছোট, তার মানে উত্তর রাশি বড়। তো এটাই বলছে যে পূর্ব রাশি যদি উত্তর রাশির থেকে ছোট হয়, তাহলে সেটাকে লঘু অনুপাত বলে। অর্থাৎ এই যে 3 আর 5-এর যে অনুপাতটা, 3 আর 5-এর যে অনুপাতটা, সেটাই হচ্ছে আমার কি বলে লঘু অনুপাত। ঠিক আছে, এখানে 3 আর 5-এর যে অনুপাতটা, সেটা হচ্ছে আমার লঘু অনুপাত। আশা করি এতটুকু বুঝতে পারছো। ঠিক আছে, এবার দেখো, আচ্ছা এখানে দেখো যে 3 আর 5, আমি একটু কিছু বললাম, যেহেতু আমার পূর্ব রাশি উত্তর রাশির থেকে ছোট, তাহলে আমি এই যে 3 আর 5-এর যে অনুপাত, এটা হচ্ছে আমার লঘু অনুপাত। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আসো গুরু অনুপাত। গুরু অনুপাত বলতে কি বোঝায়,
কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে, অর্থাৎ এখানে হচ্ছে উল্টাটা, এখানে হচ্ছে পূর্ব রাশি যদি উত্তর রাশির থেকে বড় হয় তাহলে তাকে গুরু অনুপাত বলে। যেমন হচ্ছে এই যে দেখো 3 আর 5, এবার হচ্ছে 5 আর 3। হ্যাঁ, আগের বার ছিল 3 আর 5, এবার হচ্ছে 5 আর 3। তাহলে 5 আর 3-এর মধ্যে 5 হচ্ছে পূর্ব রাশি আর 3 হচ্ছে আমার উত্তর রাশি। তাহলে এখন দেখো 5 বড় না 3 বড়? 5 বড়। তাহলে পূর্ব রাশিটা হচ্ছে আমার বড়, উত্তর রাশির থেকে আমার বড়। তার মানে আমি বলতে পারি যে আমার 5:3 হচ্ছে আমার গুরু অনুপাত। 5:3 হচ্ছে আমার গুরু অনুপাত। আশা করি লঘু অনুপাত এবং গুরু অনুপাত বুঝতে পারছো। এবার আসো একক অনুপাত, অর্থাৎ যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান হয় তাই সেই অনুপাতকে বলা হয় একক অনুপাত। যেমন ধরো এই যে দেখো দেওয়া আছে 15:15, অর্থাৎ 15 আর 15 সমান, পূর্ব রাশি আর উত্তর রাশি সমান। 1 আর 1, 1:1, এই সকল অনুপাতকে বলা হয় একক অনুপাত। অর্থাৎ আমার মান সমান, রাশিগুলো দুইটাই সমান, পূর্ব রাশি আর উত্তর রাশি যদি সমান হয় সেটাকে আমরা বলবো একক অনুপাত। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আসো ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাতটা হচ্ছে সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি দ্বারা পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্তানুপাত বলে। আমি এটা সহজভাবে বলি, ঠিক আছে, এটা আমি সহজভাবে বলি। ধরো আমার এখানে পূর্ব রাশি কত? 13 আর 5, ঠিক আছে। এই পূর্ব রাশি হচ্ছে আমার, এটা হচ্ছে আমার পূর্ব রাশি, পূর্ব রাশি কত? 13, আর আমার উত্তর রাশি হচ্ছে 5। তাহলে ব্যস্তানুকরণটা হচ্ছে যে এই যে ধরো আমি এখানে দেওয়া আছে 1 আর হচ্ছে আমার এখানে হচ্ছে 3, এই যে 3, ঠিক আছে, এটা হচ্ছে আমার 3, 13, আর নিচে হচ্ছে আমার এখানে দেওয়া আছে হচ্ছে 5, এই যে আমার 5, ঠিক আছে। এখন খেয়াল করো একটা জিনিস, এই যে 13 আর 5, এখন বলছে যে পূর্ব রাশিকে উত্তর রাশি, অর্থাৎ এই যে 13, এই 13 হচ্ছে পূর্ব রাশি ছিল, এই পূর্ব রাশিকে উত্তর রাশি বানাইতে বলছে, এবং উত্তর রাশি যেটা 5, এই 5কে আমার বলছে পূর্ব রাশি, তার মানে এটা উল্টাই দিতে বলছে। তার মানে আমার এই অনুপাতটা পুরোপুরি উল্টাই দিতে বলছে, মানে এটাকে আমাকে নিয়ে যেতে বলছে এখানে, আর এটাকে নিয়ে যেতে বলছে এখানে। মানে 13কে নিচে আনতে বলছে আর 5কে উপরে নিয়ে যেতে বলছে। 13কে নিচে এবং 5কে আমার উপরে নিয়ে যেতে বলছে, মানে উল্টাইতে বলছে। যে যদি আমি এটা উল্টাই তাহলে কি হবে? তাহলে এই যে উপরে থাকবে, যে কি উপরে থাকবে হচ্ছে 5, এই যে দেখো উপরে থাকবে হচ্ছে 5 আর নিচে থাকবে হচ্ছে 13। তাহলে নিচে আমার কি থাকবে? 13, এই যে 13, দেখছো নিচে আমার 13 থাকবে, তার মানে উল্টে গেছে। এই যে উল্টে যাওয়াটা, এটাই হচ্ছে আমার ব্যস্ত অনুপাত। অর্থাৎ আমার ব্যস্ত অনুপাতে কি হবে, যে পূর্ব রাশিটা উত্তর রাশি হয়ে যাবে এবং উত্তর রাশিটা পূর্ব রাশিতে রূপান্তরিত হবে, অর্থাৎ স্থান পরিবর্তন করবে আর কি। তো এটা কি বলা হয়? এই ধরনের অনুপাত কি বলা হয় হচ্ছে আমার ব্যস্ত অনুপাত। এই যে এখানে দেখো 13:5, এর ব্যস্ত অনুপাত হচ্ছে 5:13, এই যে উল্টে গেছে, দেখছো উল্টে গেছে। এটাই হচ্ছে আমার ব্যস্ত অনুপাত। আশা করি ব্যস্ত অনুপাত বুঝতে পারছো। এবার আসো মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতটা কি? যে একাধিক সরল অনুপাত, অর্থাৎ অনেকগুলা সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্রিত অনুপাত বলে। আচ্ছা, এত প্যারা নেওয়ার কিচ্ছু নাই। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমার অনুপাত কত? 2:3, আর আরেকটা বলছে 5:7। এখন বলছে সরল অনুপাতের মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতটা হচ্ছে তোমার পূর্ব যতগুলো রাশি আছে, তোমার এখানে যতগুলো অনুপাত থাকুক সমস্যা নাই, সবগুলো অনুপাতের, আমার কথাটা ভালোভাবে শুনো, সবগুলো অনুপাতের পূর্ব রাশিকে একসাথে গুণ করে, সবগুলো অনুপাতের পূর্ব রাশিকে একসাথে গুণ করে আমি যেটা পাবো, যে রাশিটা পাবো সেটা হচ্ছে আমার মিশ্র অনুপাতের পূর্ব রাশি, সেটা হচ্ছে আমার মিশ্র অনুপাতের পূর্ব রাশি। এবং আমার সবগুলো অনুপাতের উত্তর রাশিকে গুণ করে আমি যে রাশিটা পাবো সেটা হচ্ছে আমার মিশ্র অনুপাতের কি রাশি? সেটা হচ্ছে আমার মিশ্র অনুপাতের উত্তর রাশি। আমি এটা একটু ক্লিয়ারলি বোর্ডে করে দেখাচ্ছি, ঠিক আছে, বোর্ডে আমি এটা করে দিচ্ছি, একটু অপেক্ষা করো।
আচ্ছা, বোর্ডে একটু খেয়াল করো, বোর্ডে আমি এটা দেখা দিচ্ছি মিশ্র অনুপাতটা কি আসলে, এটা আমি দেখা দিচ্ছি যে আমার মিশ্র যে অনুপাতটা সেটা আমি দেখা দিচ্ছি। এখন একাধিক রাশি, তাহলে আমি দুইটা রাশি নিলাম, বইয়ে যে দুইটা রাশি একটু আগে আমরা দেখলাম সেটা হচ্ছে 2:3, আর আরেকটা হচ্ছে ও 5:7। ঠিক আছে, তো আপাতত আমি বড়টা নিব না, আমি ছোটটা দিয়ে করি। শুরুতে আমি ছোটটা দিয়ে করি। তাহলে এখানে 5-এর জায়গায় যদি আমি ধরো এখানে আমি 5 না দিয়ে আমি এখানে নিলাম কত, 3 আর 4 নাও, ঠিক আছে। মানে ছোট 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 দিয়ে আমি করাচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। এখন আমার মিশ্র অনুপাতের যেই সংজ্ঞাটা সেটা হচ্ছে একাধিক সকল অনুপাতে, অর্থাৎ মানে যতগুলো অনুপাত থাকুক, ঠিক আছে। এখানে আমার একটা আছে, দুইটা আছে, আমার তিনটা চারটা থাকতে পারে, সেটা সমস্যা নাই। যতগুলো অনুপাত আছে সবগুলো অনুপাতের পূর্ব রাশি। এখন দেখো পূর্ব রাশি কোনটা, এই যে আমার 2, এই যে আমার 3, এই 3 হচ্ছে আমার পূর্ব রাশি। তার মানে এই 3 হচ্ছে আমার পূর্ব রাশি, 3 আর 2 এটা হচ্ছে আমার পূর্ব রাশি। তো আমার মিশ্র অনুপাতের সংজ্ঞা থেকে আমি জানতে পারি যে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশি গুলোর গুণফলকে, পূর্ব রাশি গুলোর গুণফল। তাহলে এখন দেখো এই যে পূর্ব রাশি দুইটা আমি পাইছি এখানে, এই যে 2 × 3, এই দুইটার গুণফল হচ্ছে মিশ্র মিশ্র অনুপাতের পূর্ব রাশি, অর্থাৎ মিশ্র যে অনুপাত, ধরো এটা আমার মিশ্র অনুপাত, হ্যাঁ, এইটা আমার মিশ্র অনুপাত। এখানে আমার একটা অনুপাত আছে সেটা হচ্ছে মিশ্র অনুপাত, এই যে এটা ধরো আমার এখানে এটা মিশ্র অনুপাত। তো এখানে যেটা বলছে যে মিশ্র অনুপাত কি বলছে, যে সকল সরল অনুপাতের পূর্ব রাশির গুণফলকে মিশ্র অনুপাতের পূর্ব রাশি। এই যে দেখো সকল সকল অনুপাত, এই যে দেখো সকল অনুপাতের পূর্ব রাশি 2 আর 3, এই দুটার গুণফল কত, 6। এই যে 6, এটা হচ্ছে আমার মিশ্র অনুপাতের পূর্ব রাশি, এটা হচ্ছে আমার মিশ্র অনুপাতের পূর্ব রাশি। এটা হচ্ছে মিশ্র অনুপাতের পূর্ব রাশি কত, 6। তার মানে 6 হচ্ছে আমার মিশ্র অনুপাতের পূর্ব রাশি। এবং উত্তর রাশি কি বলছে, এবং বলছে উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি। এই যে উত্তর রাশির গুণফল, তাহলে উত্তর রাশি কত, 3 আর 4। এই যে 3 × 4, তাহলে 3 আর 4 কত, 12। এই 12টাই হচ্ছে আমার উত্তর রাশি। অর্থাৎ এটা মিশ্র, এটা কিন্তু নরমাল উত্তর রাশি না, এটা হচ্ছে মিশ্র অনুপাতের উত্তর রাশি। কথাটা বোঝার চেষ্টা করো, মিশ্র অনুপাতে দুইটা রাশি আছে না, একটা পূর্ব রাশি আর একটা উত্তর রাশি। তাহলে মিশ্র অনুপাতের পূর্ব রাশি যেটা, সেটা হচ্ছে আমার এই যে এই দুইটার গুণফল, গুণফল কত, 6। অর্থাৎ পূর্ব রাশিগুলোর গুণফল। সহজভাবে বুঝো যে মিশ্র অনুপাতের পূর্ব রাশি হচ্ছে সকল অনুপাতের পূর্ব রাশির গুণফল। এবার আর উত্তর রাশি, মিশ্র অনুপাতের উত্তর রাশি হচ্ছে সকল অনুপাতের